গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, দুবার মন্ত্রী, তিনবার বিধায়ক, অনেক দুঃখ নিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন হুগলি জেলার লড়াকু নেতা তপন দাশগুপ্ত। তৃণমূল কংগ্রেস ছাড়লেন হুগলি জেলার লড়াকু নেতা তথা প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত মমতা ব্যানার্জির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ছিলেন। দীর্ঘ 40 বছর রাজনীতি করেছেন। তিনবার বিধায়ক, দুবার মন্ত্রী, দলের রাজ্য সভাপতি থেকে জেলা সভাপতি। এবারে ভোটে টিকিট পাননি। দল ছাড়লেও রাজনীতি ছাড়বেন না। সাংবাদিকদের জানালেন, অনেক দুঃখ নিয়ে দল ছাড়লাম। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে কংগ্রেস ছেড়ে তৃণমূলের যেটা জয়েন করেছিলাম কোর্টে এফিডেভিট করে, তার মধ্যে আমিও ছিলাম। সারা বাংলায় প্রথমে আমরা 5 জন, আমি আকবর আলী খন্দকার হুগলি থেকে করেছিলাম। দীর্ঘ 12 বছর আমি জেলার সভাপতি ছিলাম এবং আমার সভাপতি থাকাকালীন প্রথমবার 18টা বিধানসভার মধ্যে আমরা পেয়েছিলাম হুগলিতে 16টা সিট। 3টে পার্লামেন্ট সিটি আমরা উইন করে, সব পঞ্চায়েত সমিতিতে আমরা উইন করেছিলাম। তারপরে কি জাদু বলে 12 বছর বাদে আমি রাজ্যের তখন মন্ত্রী ছিলাম, তখন মমতা ব্যানার্জি দেখলাম যে আমাকে সরিয়ে দিয়ে এখানে 2 জনকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান করা হলো, চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট। তাতে লাভ কি হয়েছে যে আপনারা জানেন, এবার হুগলি জেলায় নিশ্চিহ্ন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। 18টার মধ্যে 2টো সিট পেয়েছে, একটা ধনিয়াখালী, একটা চণ্ডীতলা, সব হেরে গেছে। আমি রাজ্য নেতৃত্বকে বলেছিলাম যা অবস্থা হুগলি জেলার, যেভাবে দল চলছে তাতে কিন্তু নোয়ার হয়ে যাবে, তাই হয়েছে। এবং শুভেন্দু অধিকারী সিএম হওয়াতে আমি খুশি। পশ্চিমবাংলার মানুষ যেটা চেয়েছে তাদের আমি খুশি আছি। আপনারা কি মনে করেন যে তপন দাশগুপ্ত দাঁড়ায়নি, এর এফেক্ট হুগলি জেলার মানুষের মধ্যে হয়নি? আজকে হুগলি জেলায় 2টো সিট পায়, ধনিয়াখালীর সিটে কমে গেছে প্রচুর ভোট, চণ্ডীতলাতে কমে গেছে, আর সব ফুটিতে গুড় হয়ে গেছে, কেউ পেয়েছে নাই, রাজনীতিতে চলে গেছে। এখানকার যে আমার ছোট ভাইয়ের মতো এখানকার সুবীর নাগ। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিহারে পাচার হওয়া নাবালিকাদের উদ্ধার করলো ভাটপাড়া থানার পুলিশ। ফের ভাটপাড়া থানার পুলিশের সাফল্য। নারী পাচার চক্রে পাল্লায় পড়ে নিখোঁজ 3 নাবালিকাকে বিহার থেকে উদ্ধার করলো ভাটপাড়া থানার পুলিশ। নাবালিকাদের থানায় নিয়ে আসা হয়, তারপর মেডিকেল পরীক্ষার পর আদালত মারফত নাবালিকাদের নিকট আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার প্রসঙ্গে জানা যায়, এটা হচ্ছে যে হয়তো এদের বাড়িতে একটু একটু অশান্তি ছিল, বাড়িতে বকাটকা করেছে। এবার যা হয়, ছোট বাচ্চা মন এদের, আর তার সঙ্গে ওই পূর্ণিমা বলে একটি মেয়ে আছে, এর আগেও শুনেছি কয়েকটি মেয়েকে বাইরে পাচার করেছে। তো এদেরকেও হয়তো এদের সঙ্গে যোগাযোগটা হয়েছে। এবার বলছে যে এখানে অশান্তি যখন, ওখানে ভালোভাবে থাকবি বা কোনো একটা ভালো ব্যবস্থা হবে বলে এদেরকে ফসলিয়ে এক কথায় বিহারের দিকে ওদের নিয়ে গেছে। এবং পরবর্তীকালে আমার কাছে খবর আসে এবং আমি থানার বড়বাবু এবং প্রত্যেকটি অফিসারের সঙ্গে আমি যোগাযোগ করি। ওরা ভীষণভাবে কোঅপারেট করেছে এবং বড়বাবু ভীষণই ভালো লোক, এবং আমি চাইবো বড়বাবুর আগামী দিনে আমাদের এই থানাতে আরো ভালো কাজ করুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। খড়দহ থানায় গ্রেপ্তার হওয়া তৃণমূল কাউন্সিলরের ছেলে উপর ডিম ছুড়ল স্থানীয় মানুষ। পানিহাটির পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর স্বপন দাসের ছেলে পাপ্পা দাস ও তার শালক কুকুরটি মণ্ডল তৃণমূলের আমলে এলাকার মানুষের উপর অত্যাচার, জমি দখল থেকে শুরু করে ত্রাসের পরিবেশ তৈরি করে। সেই ঘটনায় কাউন্সিলরের ছেলে ও শালককে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। আর অভিযুক্তদের থানা থেকে আদালতে নিয়ে যাবার সময় এলাকার ক্ষুব্ধ অত্যাচারিত মানুষজন অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে অভিযোগকারী মুনেশ কুমার সিং কি জানাচ্ছেন শুনবো। আপনারা যেটুকু জানেন থানা দিয়ে আপনাদের ইনফরমেশন হবে। বাপ্পা দাস 2 নম্বর পানিহাটি কাউন্সিলর ছেলে, স্বপন দাসের ছেলে, ও যেভাবে অত্যাচার করে চলেছে পানিহাটি করছিল, আজকে
আমাদের বড়বাবু ওকে অ্যারেস্ট করেছেন। আর যেভাবে অত্যাচার করেছে মানে সীমাহীন, এটা বলা যায় না। অত্যাচার মানে কি করে, কাউকে ছাড়েনি। তরকারিগুলো দিয়ে ডিমওয়ালা, মাছওয়ালা, ভাতওয়ালা পুরো সুকচর বাজার লুটে খেয়েছে। এই ছেলেটাকে দেখেন, এই ছেলেটাকে হাতে সিগারেট দিয়ে ছেঁকা দিয়েছে, হাতে হাতে ছেঁকা দিয়ে দিয়ে মেরেছে। আবার মদ খাচ্ছিল, বলছে কি আরো জোরে চিল্লা, আরো জোরে জোরে বক্স চালিয়ে। এরকম ছেলে কত ছেলে আছে যাকে ঘর ছাড়া। অন্যদিকে অত্যাচারিত মহিলা শান্তা ঢালি তিনি কি বলছেন শুনে নেব। কোন দেশের ছেলে, উনি থানায় রয়েছে, ধরে নিয়ে এসছে, ওনাকে নিয়ে যাবে কোর্টে, তার জন্য এসছি। কিন্তু উনি আমার দোকান ভেঙে দিয়েছে, উনি আমার বাড়িঘর ভেঙেছে, মানে আমাকে এত অত্যাচার করেছে। ওদের টিমেদের দিয়ে বলেছে বাড়ি থেকে রেপ করে তুলে দিয়ে বাড়ি থেকে বার করে দে, জায়গাটাকে খালি হয়ে যাবে। এইভাবে অত্যাচার করেছে। যেহেতু আমি একটু বিজেপি করতাম, বিজেপিকে সাপোর্ট করতাম, বিজেপির সাথে ঘুরতাম, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের হয়ে 22টা ওয়ার্ডে আমি ঘুরেছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু করেছি। ওই জন্য ওদের কাছে টার্গেট হয়ে গেছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। ইস্কন ব্যান্ডেল চুচুড়া আউটপোস্টের উদ্যোগে আগামী 16ই জুলাই রথযাত্রা 2026 অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রার শুভারম্ভ চুচুড়া সুকান্ত নগর, সুকান্ত স্মৃতি জিটি রোড থেকে। পুনর্যাত্রা 24শে জুলাই মাসির বাড়ি নবীন সংঘ 1 নম্বর কেওটা, শাহগঞ্জ, হুগলি থেকে অনুষ্ঠিত হবে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ইএলএমসি is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার সরকারি ঘোষণা অনুযায়ী হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো হলো। আজকের দিনটা ছিল শ্রাবণের প্রথম রবিবার। সরকারের প্রস্তাবিত মতো এই দিন সকালে শৈবতীর্থ তারকেশ্বরে আগত জলযাত্রীদের উপর হেলিকপ্টারের পুষ্পবৃষ্টির ব্যবস্থা করা হয়। প্রথমে তারকেশ্বর বাবার মন্দির সহ মন্দির চত্বরে পুষ্পবৃষ্টি করা হয় এবং পরে তারকেশ্বর থেকে বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট পর্যন্ত এই পুষ্পবৃষ্টি করা হয়। উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। তিনি নিজের হাতে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। নতুন সরকারের উদ্যোগে শ্রাবণী মেলার এই নতুন রূপ দেখে উৎসাহিত পুণ্যার্থী থেকে সাধারণ মানুষ। এ বিষয়ে সন্তু পান সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু তারপর বৈঠকে জেলা শাসকের নেতৃত্বে যে বৈঠক হয় সেই বৈঠকে আমরা দেখি যে সোমবার দুপুর থেকে তারকেশ্বর জল ঢেলে সবাই চলে যান। তো এটা দিনটা রবিবার করা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা রাস্তায় সাধু সন্ত মহন্ত সবাই রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধালু মানুষরাও রয়েছে। তার জন্য এই দিন হচ্ছে। প্রথমে কি তারকেশ্বর তাই আপনি দেখতে পাচ্ছেন একদম প্রধান গেট থেকে যে গাইডেন্স রয়েছে, ফুলটা হেলিকপ্টারে ছড়াবেন, তো যারা হেলিকপ্টারের দায়িত্বে রয়েছে তারা ঠিক করবেন। আমরা রুট দিয়ে দিয়েছি।
হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মাত্র একজন কাউন্সিলর ও দলীয় কর্মীদের নিয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক। আগামী 21শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ দিবস। এবারে এই কর্মসূচির গুরুত্ব আলাদা। রাজ্যের পালাবদলের পর তৃণমূল এখন 3 ভাগে বিভক্ত। সাংসদদের অধিকাংশ জন এনসিপি আইতে যোগদান করে। এনডিএ এর শরিক দল হয়েছে। রাজ্যের অধিকাংশ বিধায়ক এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের অংশীদার। মূল তৃণমূল অর্থাৎ কালীঘাট তৃণমূলের হাতে গোনা কয়েকজন বিধায়ক ও সাংসদ রয়ে গেছেন জননেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূলের সবার অনুমতি দিয়েছে হাইকোর্ট বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। সেখানে 2500-এর বেশি জমায়েত করা যাবে না বলে হাইকোর্টের নির্দেশ। আজকের এই শহীদ দিবস উপলক্ষে হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা পিপুলপাতির রূপলাগি লজে। এই সভায় কর্মী উপস্থিত ভালো হলেও সভায় হুগলি চুঁচুড়ার পৌরসভার বর্তমান 24 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে একমাত্র 10 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য মৌসুমী মাঝিকে উপস্থিত থাকতে দেখা যায়। এছাড়া উপস্থিত ছিলেন সদ্য পদত্যাগী পৌর প্রধান সৌমিত্র ঘোষ। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অসিত মজুমদার এক সাক্ষাৎকারে জানান, কর্মীদের উপর নির্ভরশীল, নেতাদের উপর নয়। কাউন্সিলর আমি বানিয়েছি, আবার নতুন কাউন্সিলর কারা বানবে দেখে নেবে। আগামী দিনের লড়াই কি তাহলে নিজেদের বিরুদ্ধে নিজেদের লড়াই? নিজেদের বিরুদ্ধে নয়। মমতা ব্যানার্জি বাংলা গড়ার এবং যে অপশাসন। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ইস্কন ব্যান্ডেল চুঁচুড়া রথযাত্রা কমিটির পক্ষ থেকে কেওটা নবীন সঙ্গে চলছে বিভিন্ন অনুষ্ঠান। ইস্কন ব্যান্ডেল চুঁচুড়া রথযাত্রার কমিটির প্রভু জগন্নাথ, প্রভু বলরাম, মা সুভদ্রা এখন মাসির বাড়ি। কেওটা নবীন সংঘ মাসির বাড়িতে প্রভু এখন বিশ্রামরত। আগামী 24শে জুলাই পুনর্যাত্রা অনুষ্ঠিত হবে। এখন 8 দিন ধরে মাসির বাড়িতে রোজ পূজা পাঠ, আরতি, কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। তার সঙ্গে প্রসাদ বিতরণ। এলাকার বহু মানুষ রোজই আসছেন। এবারের নাম সংকীর্তন প্রসঙ্গে ইস্কনের এক প্রভু জানান, এই জায়গাতে নবীন সঙ্গে সমস্ত ভক্তরা আমাদের যথেষ্ট আমাদের সঙ্গে মানে এত যাতে আমাদের। অন্যদিকে কেওটা নবীন সংঘের পক্ষ থেকে এক সাক্ষাৎকারে জানানো হয়, তৃতীয় দিন ইস্কন ব্যান্ডেল চুঁচুড়া রথযাত্রা 2026। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নবীন সংঘের দুর্গাপুজোর প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ। অত্যন্ত আনন্দের দিন। আমাদের গর্ব হচ্ছে যে জগন্নাথ মহাপ্রভু আমাদের মাঠে এসেছেন। আমরা সকলে মিলে তার পূজা পার্বণ অনুষ্ঠান চলছে এবং আমাদের দর্শনার্থী আসছে প্রচুর। আমাদের খুব ভালো লাগছে। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার তোলা ফটকে নবরত্ন জেমস অ্যান্ড জ্যোতিষ কার্যালয়ে পথ চলা শুরু হলো। হুগলি চুঁচুড়া শহরে নবরত্ন জেমস অ্যান্ড জ্যোতিষ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুভ রথযাত্রার পূর্ণ লগ্নে। চুঁচুড়া শহরে প্রথম সুলভ মূল্যে আসল গ্রহরত্ন পাওয়া যাবে। তার সঙ্গে আছে নিজস্ব জ্যোতিষ বিভাগ। অভিজ্ঞ জ্যোতিষীরা আপনাদের ভাগ্য বলে দেবে। নবরত্ন প্রতিষ্ঠাতার মণিলাল চক্রবর্তী ও নয়ন চক্রবর্তী এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। রথযাত্রা উপলক্ষে আমাদের এই নবরত্ন জেমস এন্ড জ্যোতিষ ওপেনিং হলো আজকে আমাদের এখানে। জ্যোতিষীর ব্যবস্থা আছে এবং রত্ন সব রকম রত্ন পাওয়া যাবে। আর কাল থেকে আপনারা আসুন সবাই। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।